নাও যে ব্রেস্ট কার্সিনোমাটা হতে গেলে কিছু বিনাইন ডিজিজ যেগুলো আছে দ্যাট মে মিমিক দি কার্সিনোমা, but it is not a precursor for the breast carcinoma. For the development of breast carcinoma, we have got some risk factors. What are those risk factors? The etiology of breast cancer is multifactorial. A combination of risk factors appear to have a role in its causation. Majority of these factors carry a small to moderate increase in the risk for any individual woman who develop breast cancer. These factors can be divided into two broad categories. Number one is non-modifiable and number two is modifiable. তাহলে রিস্ক ফ্যাক্টরের ভিতরে দুটো ভাগ করেছি আমরা, some factors are modifiable, some factors are not modifiable. Non-modifiable risk factor কি কি? প্রথম কথা হচ্ছে ফিমেল সেক্স, এটাকে কি মডিফাই করতে পারবা? না। আরেকটা কি হচ্ছে এজকে মডিফাই করতে পারবা? না। তুমি কখনোই শুনবা না যে একটা ফিমেল এজেড 20 or 25 সাফার্স ফ্রম ব্রেস্ট কার্সিনোমা। ইটস এ ভেরি ভেরি রিয়ার। তো এটা তো আমরা মডিফাই করতে পারবো না। বাট একটা 45 অ্যারাউন্ড 45 ইয়ার্স এজের একটা পেশেন্টের কার্সিনোমা হবে, এটা কি মডিফাই করতে পারবা? না, আমরা সেটাও পারবো না। আরেকটা আছে কি রেস। তাহলে রেস কি বলছে কি হাইয়েস্ট ইন দি হোয়াইটস, রেয়ার ইন জাপানিজ অ্যান্ড তাইওয়ানিজ পপুলেশন। কেন এটা জানি না। তাহলে যারা হোয়াইট পিপুল আছে, তোমরা যারা হোয়াইট পিপুল আছো তোমরা কিন্তু অ্যালার্ট থেকো। তো হাইয়েস্ট ইন হোয়াইটস, রেয়ার ইন জাপানিজ অ্যান্ড তাইওয়ানিজ পপুলেশন। নাও দি মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং পার্টিকুলারলি ফর লঙ্গার ডিউরেশন লোয়ার্স দি রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। তাহলে আমরা যারা ফ্যাশনেবল, ফ্যাশন ডিউ টু ফ্যাশন আমরা বেবিকে ব্রেস্ট ফিট করায় না। দেয়ার আর সো মেনি লেডিস তোমরা পাবে যে বেবিকে ফিট করায় না। তোমার কাছে এসে বলবে যে আমার মিল্ক হয় না, বাচ্চা খায় না, নানান অজুহাত। বাট অ্যাটিটিউড দেখে বুঝবা যে ও দুষ্টামি করে, ও হচ্ছে তার ফ্যাশনের জন্যে সে বেবিকে মিল্কিং করায় না। দে আর দি সাফারার্স। আরেকটা কি আছে পোস্ট মেনোপজাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, পার্টিকুলারলি হোয়েন এ কম্বিনেশন অফ এস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন ইজ ইউজড। ধরো একটা পেশেন্টকে আর্লি সার্জিক্যাল মেনোপজ করা হয়েছে। ডু ইউ নো হোয়াট ইজ সার্জিক্যাল মেনোপজ? ইয়েস, সার্জিক্যালি হিস্টেক্টমি করা হয়েছে, দ্যাট ইজ সার্জিক্যাল মেনোপজ করা হয়েছে। এই পেশেন্টকে আমরা সাধারণত কী করি হরমোন থেরাপি দেই। তো এই হরমোন থেরাপি পেশেন্ট পোস্ট মেনোপজাল স্টেজে যে হরমোন থেরাপি চলে, মেইনলি যদি এস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন ড্রাগ দেওয়া হয় তারা একটা হাই রিস্ক। আরেকটা আছে কি ডায়েট। Increased risk has been found in postmenopausal obese women and is due to increased synthesis of estrogen in the body fat. তাহলে postmenopausal এজে যদি ওবেস পারসন হয়ে থাকে তাহলে তাদের জন্য একটা ইনক্রিজ রিস্ক থেকে থাকে। As a result of aromatization of androgens in adipose tissue, circulating estrogens levels are increased, and increased intakes of saturated fat and reduced intake of nutrients such as vitamin C, folate and B carotene increases the risk. তাহলে কি হলো যে তোমাকে স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছ বেশি, আর কম খাচ্ছ কি কি ভিটামিন সি, ফোলেট, বি ক্যারোটিনস, এগুলো তোমাকে কার্সিনোমার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। Obesity is associated with both an increased risk of breast cancer development is postmenopausal and also increased breast cancer mortality. আর কি হলো স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর, অ্যালকোহল অলসো ইজ এ রিস্ক ফ্যাক্টর। তাহলে এগুলো কিন্তু সব মডিফাইয়েবল থিং। তুমি অ্যালকোহল খাচ্ছ, ঠিক আছে, আমি একটা ভয় পেয়ে গেছি, আই ক্যান অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড আই ক্যান অ্যাভয়েড অ্যালকোহলিজম, আই ক্যান রিডিউস মাই বডি ওয়েট, আই ক্যান অ্যাভয়েড মাই ফুড হ্যাবিটস। তাহলে এগুলো অ্যাভয়েডেবল। এখানে আমরা সামারাইজ করেছে কি দেখো, আর্লি মেনাকি, লেট মেনোপজ, নালিপারিটি, অস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন কন্টেনিং ড্রাগস ইনটেক যারা করছে, তাহলে কি হলো যাদের আর্লি মেনোপজ মেনার্কি হচ্ছে, লেট মেনোপজ হচ্ছে, তাহলে এটা হলো যে নালিপারিটি, আর্লি মেনার্কি, লেট মেনোপজ যেটা হয়, অস্ট্রোজেন প্রোজেস্টেরন কন্টেনিং ড্রাগস, আর কি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অ্যান্ড অ্যালকোহল অ্যান্ড ইউজার অ্যান্ড স্মোকার্স। ঠিক আছে, দেখো এখানে একটা পিকচারটাকে তোমরা দেখতে পাচ্ছ,
নিচে দেখো ট্যাবলেট, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে ট্যাবলেট ইউজ করছি। একটা হেরিডিটি দেখানো হয়েছে, তারপরে প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ বোঝানো হয়েছে, হোয়াইট রেস, ফিমেল সেক্স, হিস্ট্রি ইরিটেশন টু দি চেস্টে কোনো কারণে রেডিয়েশন দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে ওটা আসতে পারে। কার্সিনোমা ইন ওয়ান ব্রেস্ট মে অ্যাফেক্ট ইন অ্যানাদার ব্রেস্ট। তাহলে তুমি এখানে প্রথমে দেখো হোয়াইট রেস, তারপরে হচ্ছে কি ফিমেল, তারপরে হচ্ছে কি চেস্টে যদি ইরেডিয়েশন হয়ে থাকে, ওয়ান ব্রেস্ট অ্যাফেক্ট হলে আরেক ব্রেস্ট অ্যাফেক্ট হতে পারে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, হেরিডিটারি, প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ, অ্যান্ড মাঝখানে গোল করে দেখানো হয়েছে এটা ব্রেস্ট ক্যান্সারের পিকচার। ঠিক আছে? তাহলে হোয়াট শুড বি দি সিমটমস অফ এ পেশেন্ট হ্যাভিং ব্রেস্ট কার্সিনোমা? পেশেন্ট শুড কাম টু মি হ্যাভিং এ লাম্প ইন হার ব্রেস্ট। এটা হলো ফার্স্ট কমপ্লেন। অ্যান্ড দিস লাম্প ইজ পেনলেস। তাহলে পেশেন্ট তোমার কাছে এসে কমপ্লেন করবে যে ম্যাডাম আই হ্যাভ গট এ লাম্প ইন মাই লেফট ব্রেস্ট অর রাইট ব্রেস্ট, ইন আপার কোয়াড্রেন্ট আর লোয়ার কোয়াড্রেন্ট, হোয়াট এভার দি প্লেস, অ্যান্ড দিস লাম্প ইজ পেইনলেস। এইটুকু কমপ্লেন তোমার কাছে করবে। তো এর বেশি সে কিন্তু আর বলবে না যে আমার ক্যান্সার হয়েছে কি ফাইব্রোডেনোমা হয়েছে। তুমি এবার বিইং এ ডক্টর, তোমার রেসপন্সিবিলিটি কি হবে? তোমাকে এবার কিছু হিস্ট্রি নিতে হবে। ও তো তোমার চিপ কমপ্লেন বললো, এবার হিস্ট্রিতে যেতে হবে যে ভাই আপনার এজ কত, অথবা তুমি তাকে দেখে একটা এজ অ্যাসেসমেন্ট করো। ইয়েস মাই পেশেন্ট ইজ এজেড অ্যারাউন্ড ওভার 35। তো তোমার অ্যাসেসমেন্ট হয়ে গেল যে এটা খারাপ জিনিসের দিকে যেতে পারে। তারপরে আপনার বাচ্চা কাচ্চা কয়টা আছে, ইউ হ্যাভ টু সার্চ ফর দি হিস্ট্রিজ, রিস্ক ফ্যাক্টরগুলো তোমাকে মনে মনে জেনে নিতে হবে। হাউ মেনি চিলড্রেন্স ইউ হ্যাভ? সে বললো আমার কোনো চিলড্রেন নাই, তাহলে তুমি আরেকটা পজিটিভ পয়েন্ট পেয়ে গেলে। আচ্ছা, যদি চিলড্রেন থাকতে পারে, চিলড্রেন কোনো সমস্যা নেই। আপনি বাচ্চাকে কতদিন দুধ খাইয়েছেন? ও বলবে আমি কিন্তু দুধ খাওয়াইনি, অথবা বলতে পারে যে হ্যাঁ আমি ব্রেস্ট ফিড করাইছি, আর্লি সিজেশন হয়ে গেছে মিল্কিংয়ের। এই একটা গেল। তারপরে তুমি জিজ্ঞাসা করবে ইজ ইট এনলার্জিং? তো বলবে যে না, এটা একই রকম দেখছি আমি। ইজ ইট পেনফুল? সে বলবে যে না, পেন নাই। তাহলে এটা পেনলেস লাম্প তুমি পেলে, এজেড অ্যারাউন্ড 35 বা ওভার 35 ফিমেল। আচ্ছা, এরপরে এটা জানার পরে তোমার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে যে আপনার মা বা ফার্স্ট রিলেটিভস, মা, খালা, বোন, কারোর কি এরকম ডিজিজ আছে? সে বললো যে ইয়েস আমার বোনের এরকম ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, কি আমার মার কি আমার খালার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, শি ডাইড। তাহলে তোমার আরেকটা পজিটিভ ফাইন্ডিংস পেলে। আচ্ছা, আপনার অপোজিট ব্রেস্টটাকে ভালো আছে? যদি ইয়েস ইট ইজ ফাইন। তাহলে পজিটিভ নেগেটিভ দুই ধরনের হিস্ট্রিতে তুমি পেয়ে গেলে। এখন তোমার কি করতে হবে? ইউ হ্যাভ টু গো ফর ফিজিক্যাল এক্সামিনেশন। এক্ষেত্রেও তুমি তাকে কনসেন্ট নিবে, কাউন্সেলিং করবে। কাউন্সেলিং অ্যান্ড কনসেন্ট নেওয়ার পরে তুমি তাকে বলবে যে আই ওয়ান্ট টু এক্সামিন, প্লিজ এক্সপোজ। তুমি প্রথমে বসাই দেখবে দুটো ব্রেস্টকে, মেয়েরা এসে শান্ত করবে কি এইটুকুখানি, যেটুকু ওইটুকু আলগা করবে। ইউ নেভার এক্সামিন সাচ পেশেন্ট। ইউ রিকোয়েস্ট হিম অর কনভিন্স হার টু এক্সপোজ বোথ ব্রেস্ট। তুমি বোথ ব্রেস্টকে দেখালো সে, তুমি দেখলে যে কোনো সাইজেস অ্যাসিমেট্রি আছে কিনা। অবভিয়াসলি দেখবা যে অ্যাফেক্টেড ব্রেস্টটা এ বিট এনলার্জ থাকবে। ভিজিবল একটা সোয়েলিংও তুমি পাইতে পারো। স্কিনটা কেমন আছে, ইউ শুড হ্যাভ টু সি ইট, যে স্কিন ওভার দি সোয়েলিং কেমন আছে। অ্যান্ড ইউ মাস্ট সি দি সিচুয়েশন অফ দি নিপল, ওয়েদার ইট ইজ রিট্রাক্টেড অর নট। আরেকটা জিনিস দেখবা যে ভিজিবল কোনো স্কার সেখানে আছে কিনা। তাহলে ইন্সপেকশনে তোমার এই কটা জিনিস দেখা হয়ে গেল। নাও ইউ শুড গো ফর পালপেশন। তুমি যখন হাত দিয়ে দেখছো, ইউ উইল ফিল এ হার্ড লাম্প, non-tender hard lump which is irregular in size, surface-টা তো হার্ড হয়েছে, and মার্জিন ইররেগুলার হলো। আরেকটা জিনিস পাবে তুমি, ইট মে বি আইদার ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার অর ওভারলাইং স্ট্রাকচার। ঠিক আছে, এই কয়টা জিনিস তুমি পালপেশনে পেয়ে গেলে। ব্যাস, এটার পরে থেকে তুমি তাহলে মোটামুটি আগায় গেলে। দেন ইউ নিড সাম ইনভেস্টিগেশনস। অ্যান্ড হোয়াট ইনভেস্টিগেশন ইউ শুড চুজ ফার্স্ট? ইয়েস, তুমি তাকে ফিজিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন ইজ দ্য ফার্স্ট কম্পোনেন্ট অফ ট্রিপল অ্যাসেসমেন্ট। দেন সেকেন্ড কম্পোনেন্টে চলে যাও, ইউ অ্যাডভাইস হিম ফর হার আলট্রাসোনোগ্রাফি অর মেমোগ্রাফি, যেটা তোমার অ্যাভেলেবেল হয় বা যেটা তুমি চুজ করো। আলট্রাসোনোগ্রাফি করলে
তারপরে তুমি কি করবে, ইউ উইল অ্যাডভাইস হার ফর এফএনএসি অর কোর কার্ড বায়োপসি। আচ্ছা, অল রিপোর্টস come to when come in your hand, it confirms that the patient is suffering from carcinoma. এই স্টেজে তোমার ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে গেল, ঠিক আছে।